এই আমাদের নারায়ণ আশ্রমের রুম, ট্রিপল বেডরুম। আমরা দুজনই আছি, অ্যাটাচ বাথ, গরম জল সব আছে। এখনো পর্যন্ত যত জায়গায় থাকলাম এই নারায়ণ আশ্রমই সবচেয়ে ভালো। খুব সুন্দর ফুলের বাগান করা আছে সব জায়গায়। এখানে একটা ডরমিটরি আছে 5 বেডের। এখানেও কালকে অনেকে ছিলেন। আমাদের যদিও রুমটাকে দিতে অনুরোধ করা হয়েছিল। এখানে থাকা খাওয়ার খরচ 700 টাকা পার হেড। এটাও আগের জায়গাগুলোর থেকে সবচেয়ে কম। নারায়ণ আশ্রম থেকেও স্নো পিক দেখা যায় হিমালয়ের খুব ভালোভাবে। তবে আজকে সকালে এই দিকটাতে একটু কুয়াশা মতো রয়েছে। এই যে মন্দির, নারায়ণ আশ্রমের মন্দির। কুয়াশা রয়েছে বলে স্নো পিক দেখা যাচ্ছে না। এর আগে কিন্তু 3 দিন ধরে আমরা খুব ভালোভাবে দেখলাম। ওইখানে অনেকে ছাদে বসে গল্প করছে, সুন্দর পরিবেশ এনজয় করছে। এই সামনে এটা রোডোডেনড্রনের ফুল গাছ, ফুল হয়ে শেষ হয়ে গেছে বোধহয়, একটা ফুল লেগে আছে শুকিয়ে। এই যে একটা রেড রোডোডেনড্রনের ফুল আমাদের দেখানোর জন্য শুকিয়ে রয়ে গেছে। ড্রাইড ফ্লাওয়ার, ড্রাইড রোডোডেনড্রন। লাইট, সোলার লাইটের ব্যবস্থা করা আছে বিভিন্ন জায়গায়। নারায়ণ স্বামী এই আশ্রমের প্রতিষ্ঠাতা। তিনি আপেলেরও গাছ রয়েছে, আপেলের ফলও হয়ে রয়েছে। ছোট ছোট, এখন আপেল পাকার সময় নয়, ছোট ছোট ফল হয়ে রয়েছে। থোকা থোকা গোলাপ রয়েছে। এটা মন্দিরের প্রবেশদ্বার। এর ওপরে দোতলায় নারায়ণের মূর্তি আছে, নারায়ণ স্বামীর ছবি আছে অনেক। কেবলমাত্র একজন কর্মঠ পুরুষ এইভাবে একটা এত বড় আশ্রম তৈরি করে চালিয়ে যেতে পারেন। না দেখলে তো নয়, দেখলেও বিশ্বাস হওয়া একটু শক্ত। এখানকার যত পিছিয়ে পড়া মানুষজনের জন্য এরা। আচ্ছা, এইটা হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রা দোয়ার। অর্থাৎ আগে যখন হাঁটা পথে কৈলাস যাত্রা হতো তখন এই পথ দিয়ে মানুষজন নারায়ণ আশ্রম হয়ে কৈলাস মানস সরোবর যাত্রা করতেন।
কত ইতিহাস বিজড়িত এই আশ্রম, এই পথ। এখন তো আমরা খুব সহজে গাড়ি করেই চলে যাচ্ছি, শুধুমাত্র জনিত সমস্যা ফেস করা ছাড়া, যেটা আমাদের করতে হয়নি কিন্তু অনেক যাত্রীকেই করতে হয়েছে দেখেছি। আদি কৈলাসে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন। আমাদের সঙ্গে একজন বাবাজির স্ত্রী ও বাবাজিও গিয়েছিলেন। বাবাজির স্ত্রী রীতিমতো অল্টিটিউড সিকনেসে কাহিল হয়ে গিয়েছিলেন। এটা হলো অফিস ঘর, আর এর নিচে খাওয়ার ঘর। जाके देखो मैं तो वहाँ देखती भी नहीं रखवा के भी पूरा हैंडबैग नहीं दिखा और गाड़ी लग गया फिर इसका मतलब इसमें क्या जय अजय कुमार फनी का टाइम लगा हुआ है साथ करना होगा नहीं এটা খাওয়ার ঘর। খুব সুন্দর খাবার খাওয়ান ওরা। এই যে নারায়ণ স্বামী আশ্রমের অফিস ঘর, সামনে উপরে ওটা কিছু একটা রুম। আর এতক্ষণ বলছিলেন রানাজি ম্যানেজার যে এখানে যত ওনারা স্কুল কলেজ পড়াশোনার ব্যবস্থা তৈরি করেছেন, সেখান থেকে পড়া ছেলেমেয়েরা আইএএস মিলিটারি সার্ভিসেও অনেকে গেছে। এখানে থেকে একটা ছেলে পড়েছে, সে এখন রাফায়েল ফাইটার পাইলট চালায়, ফাইটার প্লেন চালায়। আরও এখন শশা গ্রাম আছে নিচের, সেখানের একটা ছেলে এবারের আইএসে র্যাঙ্ক করেছে। আরও অনেকেই যারা পুরনো আইএস এখান থেকে পড়া তারা রিটায়ারমেন্টও করেছেন এখন, এবং আশ্রমের সঙ্গে যোগাযোগ রাখেন। বর্তমানে মন্দির আশ্রম সব কার্যকলাপ দেখেন বোম্বে আহমেদাবাদের ট্রাস্টের মেম্বাররা। নারায়ণ স্বামী নিজের 42 বছর বয়সে 1956 সালে মারা গেছেন। ওনার হার্ট ক্যান্সার হয়েছিল বলে বললেন, কোনো কাঠ বা কিছু ঢুকে গিয়ে কাঠ কাটার কাজ ইত্যাদি হতো। কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে দুবার ওনার অপারেশন হয়, প্রথমবার সাকসেসফুল হলেও দ্বিতীয়বারে আবার অপারেশন করার পর উনি মারা যান। মাত্র 20 বছর এই আশ্রমকে উনি দিয়েছেন, তাতেই এত ভালোভাবে তৈরি করে দিয়ে গেছেন। এদিকে অনেকগুলোই বসা থাকার জায়গা, আমাদেরটা এই নিচে। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে হিমালয়ের বরফাবৃত শৃঙ্গগুলি দেখা যায়। আজকে যদিও আকাশ কুয়াশায় ভরা, হেজ রয়েছে, সেই কারণে সেরকম কোনো স্নো পিক দেখা যাচ্ছে না এখান থেকে। কিন্তু এত সুন্দর ফুলের বাগান,
এগুলো এমনিই বেশ মুগ্ধ করছে। কোনটা? এইটা? হ্যাঁ, এই গাছটাও রডোডেনড্রন। এরও অনেক লাল লাল শুকনো ফুল রয়েছে। ফুলগুলো শুকিয়ে আছে কিন্তু রয়েছে। আরো কিছুদিন আগে এলে একদম ফুলে ফুলে ভর্তি উপত্যকা দেখা যেত। বালিশ চাদর সব রোদে শুকাতে দিয়েছে, কাঁচা হয়েছে। ওদিকে ঘর বারান্দা পরিষ্কার করার কাজ চলছে। আমি নিজেও দেখে ভাবছিলাম যে এত পরিষ্কার কিভাবে ঘর বাড়ি, যেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের জামা কাপড় জুতো ব্যাগ সব একবার ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম। এখন একটু অবসানো স্বাভাবিকভাবে। এই হচ্ছে বাথরুম, ওদিকে আলাদা ল্যাট্রিন অ্যাটাচড রয়েছে। এই দিক থেকে স্নো পিক দেখা যাওয়ার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে না। চলতে নারায়ণ